আসসালামু আলাইকুম। তোমরা যারা অনার্স ভর্তি পরীক্ষা দিবে, তোমাদের অনার্স ভর্তি পরীক্ষার সাজেশন এবং অনার্স প্রথম বর্ষের ইন কোর্স এক্সাম ফাইনাল এক্সামের সাজেশন ফ্রিতে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 24-25 শিক্ষাবর্ষে যারা অনার্স ভর্তি হবে, তোমাদের অনার্স ভর্তিতে অনেকেই কয়েকটা প্রশ্ন করেছো, সেটা তোমাদের ভর্তির আবেদন কার্যক্রম কখন শুরু হবে এবং আবেদন কার্যক্রম শেষ হওয়ার পর তোমাদের পরীক্ষা কখন শুরু হবে, বা তোমাদের আগে আবেদন কার্যক্রম হওয়ার পরে তোমাদের কত জিপিএ লাগবে, বা তোমাদের ভর্তি পরীক্ষায় কী কী বিষয় থাকবে, এই বিষয়গুলো, ঠিক আছে। সেই বিষয়গুলো নিয়ে একটু আপডেট দেবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট, অনার্স ভর্তি পরীক্ষার সাজেশনগুলো ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো, আমরা তোমাদের সাহায্য করব। তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি। তো তোমাদের অনার্স প্রথম বর্ষে, ঠিক আছে, তোমরা যারা আবেদন করবে, তোমাদের আবেদন করার ক্ষেত্রে তোমাদের দেখা যাবে যে আগামী জানুয়ারির দিকে তোমাদের আবেদন কার্যক্রম শুরু হবে, অর্থাৎ জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে আবেদন কার্যক্রম শুরু হবে, ঠিক আছে। আর তোমাদের এখানে অনার্সের তোমাদের ভর্তি পরীক্ষা হবে কিনা এই বিষয়টা অনেকে জানতে চেয়েছো। তো ভিডিওর মাঝখানে আমি আবারও বলবো, পরবর্তীতে অনার্স ভর্তি পরীক্ষার সাজেশনগুলো এবং ফাইনাল এক্সামের সাজেশনগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের ভর্তি পরীক্ষা হবে কি না হবে এই সম্পর্কে গত একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, ঠিক আছে, সেখানে বিস্তারিত বলেছিলাম। কিন্তু তারপরেও তোমরা হিউজ পরিমাণ অনেক স্টুডেন্ট হোয়াটসঅ্যাপে বলো, কমেন্ট বলো, কোয়েশ্চন তোমরা এটা করে যাচ্ছ যে তোমাদের অনার্সে কি আসলে ভর্তি পরীক্ষা হবে, বা বিভিন্ন ফেসবুক সোশ্যাল মিডিয়াতে বলা হচ্ছে যে তোমাদের ভর্তি পরীক্ষা হবে না। তো তোমরা দ্বিধাদ্বন্দ্বে আসো যে তোমাদের ভর্তি পরীক্ষা হবে কি হবে না। দেখো, জাগো নিউজ 24 থেকে কয়েকদিন আগে একটা নিউজ করা হয়েছিল যে 18 নভেম্বর বিশ্ববিদ্যালয় অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক একটা সভা অনুষ্ঠিত হয়, এবং সেই সভাতেই মূলত তোমাদের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তোমাদের আগামী 2025 সাল থেকেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স কোর্সে ভর্তি হওয়ার জন্য তোমাদের ভর্তি পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। সো তোমরা একদম এটা শিওর যে তোমাদের ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি করানো হবে। সো তোমাদের মতো তোমরা প্রিপারেশন নিতে থাকো। আর এখানে তোমাদের আর একটা কোয়েশ্চেন অনেকেই করবে বা করেছো অনেকেই, সেটা হলো যে তোমাদের ভর্তি পরীক্ষা যেহেতু হবে, তাহলে ভর্তি পরীক্ষাটি তোমাদের কোন পদ্ধতির মাধ্যমে হবে, মানে এমসিকিউ পদ্ধতিতে হবে নাকি তোমাদের লিখিত ভর্তি পরীক্ষার মাধ্যমে হবে। তোমাদের এখানে এমসিকিউ না লিখিত এই সম্পর্কেও মূলত নিউজে বলা হয়েছিল যে তোমাদের পরীক্ষাটি আগে মূলত এমসিকিউ পদ্ধতিতে নেওয়া হবে। কিন্তু কেন তোমাদের এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা কেন নেওয়া হবে? কারণ তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমাদের মূলত আসন থাকে 4,50,000 অনার্স কোর্সে, ঠিক আছে, এবং তোমাদের এখানে আবেদন কার্যক্রম হয় প্রায় 6 লক্ষ প্লাস, মানে 6 লক্ষ প্লাস স্টুডেন্ট আবেদন করে। সো এখন এই বছর যদি 6 লক্ষ প্লাস আবেদন স্টুডেন্ট করে এবং সেই সকল স্টুডেন্ট ভর্তি পরীক্ষা দেয়, তাহলে এতগুলো খাতা কিন্তু দেখা কিন্তু পসিবল না, অনেক হিউজ একটা টাইম লাগবে, ঠিক আছে। সো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কখনো এই কাজটা করবে না, কারণ তারা স্বল্প সময়ের ভিতরে সব কিছু শেষ করবে। এর জন্য মূলত জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বলা হয়েছে যে তোমাদের ভর্তি পরীক্ষাটি মূলত এমসিকিউ পদ্ধতির মাধ্যমে করা হবে, অর্থাৎ কোনো লিখিত ভর্তি পরীক্ষা হবে না, তোমাদের এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হবে। এবং এই এমসিকিউ পদ্ধতি মানে ভর্তি পরীক্ষা যে হবে তোমাদের, এটার জন্য তোমাদের একটা সিলেবাস দেওয়া আছে। সিলেবাসটা হলো তোমাদের এইচএসসি 2024 সিলেবাস, ঠিক আছে। সেখান থেকে তোমাদের সাবজেক্ট কোন কোন সাবজেক্টের উপর পরীক্ষা হবে এই সম্পর্কে একটা আপডেট আসবে। মূলত তোমাদের এখনও তোমাদের শিওর করে নাই যে তোমাদের কোন কোন সাবজেক্টের মাধ্যমে ভর্তি পরীক্ষা নিবে, তবে তোমাদের এখানে ভর্তি পরীক্ষা যে হবে এবং এমসিকিউ পদ্ধতিতে হবে এটা শিওর, ঠিক আছে। আর তোমাদের এখানে কোন কোন সাবজেক্ট হবে, কোন সাবজেক্টে কত মার্ক থাকবে, মানে মার্ক ডিস্ট্রিবিউশন, এইগুলো কিন্তু এখনও জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বলা হয় নাই, আপডেট এখনও দেওয়া হয় নাই, ঠিক আছে। যখন দেওয়া হবে তখন আমরা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব বিষয়গুলো, ঠিক আছে। আর এখানে তোমাদের যদি বলি যে তোমাদের কীরকম মানে সাবজেক্ট দিতে পারে, তোমাদের এখানে জেনারেল নলেজ সাধারণ জ্ঞান যেটা, এটা তো থাকবে 100% গ্যারান্টি। তারপর তোমাদের বাংলা ইংরেজি থাকবে, সাথে তোমাদের যে গ্রুপ যে আছে ওই গ্রুপে তুমি কোন কোন সাবজেক্ট নিয়ে পড়েছিলে অনার্স মানে এইচএসসিতে ইন্টারমিডিয়েটে, ওইগুলোর ভিতর থেকে তোমাদের হয়তো 2-1টা সাবজেক্ট তারা অ্যাড করতে পারে, ঠিক আছে। তবে তোমাদের সাধারণ জ্ঞান বাংলা ইংরেজি এইটা থাকবে 100% গ্যারান্টি।
সো তোমরা সাধারণ জ্ঞান বাংলা ইংরেজির জন্য তোমরা বিভিন্ন প্রকাশনী রয়েছে, জয়কলি রয়েছে, তারপর যারা 7 কলেজে অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের যে কোচিং থেকে যে বইটা দেওয়া হয়েছে ওইটাই আনাফ। ঠিক আছে, এইগুলো পড়লে মূলত তোমাদের প্রিপারেশন হয়ে যাবে। আর তোমাদের আবেদন কার্যক্রম মূলত আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে বা মাঝামাঝি দিকে শুরু হবে। ঠিক আছে, আর আবেদন কার্যক্রম যদি জানুয়ারির 10 তারিখে শুরু হয় তাহলে তোমাদের আবেদন কার্যক্রম অবশ্যই 1 মাস চলবে। সো দেখা যাবে যে আগামী ফেব্রুয়ারির শেষের দিকে তোমাদের ভর্তি পরীক্ষাটি হতে পারে, বা তোমাদের রোজার ভিতরেও নিতে পারে বা রোজার পরেও নিতে পারে। এটা তোমাদের পরবর্তীতে তারা জানিয়ে দিবে। ঠিক আছে, যখন একটা বিজ্ঞপ্তি প্রকাশ করবে তখন আমরা তোমাদের অবশ্যই বিজ্ঞপ্তিটি স্ক্রিনের মাধ্যমে তোমাদের দেখিয়ে দিব যে কীভাবে কী করা লাগবে, বা কখন আবেদন শুরু হবে, কোন কোন সাবজেক্ট থাকবে, আবেদন করার পর কোন কোন সাবজেক্টের উপর পরীক্ষা দিতে হবে, কত মার্কস থাকবে, সবগুলো বিষয় আমরা তোমাদের সাথে ডিটেলস শেয়ার করব। আর ততক্ষণ অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে ততক্ষণ পর্যন্ত, কারণ ভর্তির আপডেট এবং ভর্তি পরীক্ষার সাজেশন, তারপর অনার্সে যারা ভর্তি হবে তোমাদের অনার্সে ইনকোর্স এক্সাম হবে, অ্যান্ড একটা ফাইনাল এক্সাম হওয়ার পর সেকেন্ড ইয়ারে উঠবে, ওই এক্সামের সাজেশনগুলো ফ্রিতে পাবে। সেগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর তোমরা যারা আমাদের মানে সাথে যোগাযোগ করবে কোনো বিষয় নিয়ে, মানে কোনো কিছু প্রবলেম হলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো, আমরা তোমাদের সাহায্য করবো। হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর কমেন্টে পেয়ে যাবে। ঠিক আছে, তো আজকের মধ্যে এখানে শেষ করবো। সবাই থাকবে, আল্লাহ হাফিজ।